গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজ থেকে হচ্ছে মেয়ের যুদ্ধ শুরু, তো মেয়ের পরীক্ষা শুরু। আর মানে মনে টেনশন কাজ করছে, কিন্তু বসে বসে একটু ভিডিও বানাচ্ছি, কারণ তোমাদের দিতে হবে একটু ছোটোখাটো ভিডিও। এখন দেবো না বলেছি পরীক্ষার জন্য, তো একটু আধটু না দিলে তোমরা ভাববে আমি হয়তো হারিয়ে গেলাম। তার আরেকটা বন্ধু এসেছিলো আমাদের, তো ও বাড়ি চলে গেল। ওর ফ্রিজ নিয়েছে একটা নতুন, আবার পুরোনোটা বাদ দিয়ে তো ইনস্টল করতে আসবে, তো চলে গেছে। আর আমরা এখন দুজন আছি, রমা আর আমি। তো ওকে তোমরা চেনোই আর নামও জানো। তো আমরা এখন দুজনে বসে রয়েছি, আর প্রচণ্ড টেনশন হচ্ছে মনে, কারণ অ্যানুয়াল শুরু হয়ে গেছে। আর টেনশনের মধ্যে আনন্দ করছি, কিন্তু মানে মনে ভয় নিয়েই আনন্দ করছি। তো আমি আর টেনশন করে কি করব। মেয়ে ভেতরে চলে গেছে পরীক্ষা হলে। কটা বাজে দেখতো, তো বোধহয় এতক্ষণে শুরু হয়ে গেছে। তো যতই ভাবি মানে ভয় করবো না, টেনশন করবো না, কিন্তু টেনশন একটা কাজ করে। তো তার মধ্যে একটু আনন্দ করতে হবে ভয়টাকে কাটিয়ে। তো এখন আমরা বসে রয়েছি দুজনে, আর অনেক টাইম। তো 11:45 থেকে শুরু, শেষ হবে 2:45। তো আজকে আবার যেহেতু ক্লাস 9-এ পড়ে, আবার 10-এ উঠবে, রেজিস্ট্রেশন চেকের ব্যাপার আছে, তো সেই জন্য বেরোতে একটু লেটই হবে। আর এখন বসে বসে এই দুজনে গল্প গাছা করি। তো চলো এখন দুজনে গল্প গাছা করবো বসে বসে, এই সুখ দুঃখের কথা বলি। আর রান্নাবান্না সব করেই এসেছি, যেতে যেতে বিকেল হয়ে যাবে পুরো বাড়ি। ও আবার চশমা পরে নিল, দেখতে পাবো না, কানা হয়ে গেছি, তাই কানা হয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে না। তো চলো আবার আমরা এখন একটু সুখ দুঃখের কথা বলি, তোমাদের সাথে পরে সব শেয়ার করবো। এই দেখো, আমরা স্কুলের পাশের পার্ক থেকে একটু অন্যদিকে চলে এসেছি। তো খাবার নিতে এসেছিলাম, তো খাবার বলতে একটু ঝালমুড়ি খাবার আশায় এসেছিলাম। ওই স্কুলের পাশে খাবারের দোকান আছে, ঠিক আছে খাবো। তো ঝালমুড়ি খাবো বলে এসেছিলাম। তো আমাদের সল্টলেক স্কুল, তো করুণাময়ীর ওখানে ঝালমুড়ি মাখা একটা জায়গায়, তো ঝালমুড়ি না, এটা চিড়ে ভাজা আছে। তো এটা হচ্ছে চিড়ে ভাজা, এই যে। তো রমা চিড়ে ভাজা নিয়েছে, আবার আরও কিছু আছে দেখাচ্ছি, দাঁড়াও। তো ঝালমুড়ি তো হলো না, কপাল খারাপ, যেই কাকুটা ঝালমুড়ির দোকান দেয়, মানে ভুজিয়ার দোকান আর কি দেয় না, নন বেঙ্গলিদের, তো ওটা ছিল, উনি আজকে বসেইনি, আমাদের ভাগ্য খারাপ। তো কি করব, সেই এতটা যখন চলেই এসেছি, ভাবলাম তো এমনি খাবারের দোকান তো স্কুলের পাশেই আছে টুকটাক, এই কেক ঠেক এটা ওটা আগাড়া বাগাড়া সব। তো ওই জন্য এখান থেকে সব এইসব কিনেছি। এই দেখো, এখানে অনেক কিছু আছে, লোভ দেবে না কিন্তু কেউ। আর রমায় দিকে টুকুস টুকুস করে চিড়ে ভাজা খাচ্ছে, আমারটাও আছে। আর এত কাকের উৎপাত না, এই দেখো আমারটা আমি কোলে লুকিয়ে রেখেছি, দেখাচ্ছি। এই যে আমারটা, তো কাকগুলো এত ডিস্টার্ব করছে, আর ওদেরকে একবার দেওয়া হয়েছে আর বারবার আসছে এবার, তো সেই জন্য লুকিয়ে রেখেছি, নয়তো দেখবো চিড়ে ভাজার জন্য আমার চোখই খুবলে নিল, মাথার মধ্যে ছোবল মারবে। তো চলো বসে বসে খাচ্ছি আর এই সুখ দুঃখের গল্প করছি আর কি। তবে বাড়ি গেলে তো আবার কালকেও মেয়ের এক্সাম আছে, আবার পড়াতে হবে। তো যেইটুকু টাইম বসে রয়েছি টেনশন ফ্রি হওয়ার চেষ্টা করছি, কিন্তু হতে পারছি না, মনে একটা ভয় লাগছে, মনে হচ্ছে আমারই যেন সেই এক্সাম হচ্ছে, এরকম একটা ফিল হচ্ছে কিছু। তো চলো আবার পরে আসছি। হ্যাঁ, খাওয়া দাওয়ার অনেক কিছু আছে এর মধ্যেই, দেখো এই চিপসগুলো কি পন চিপসের মধ্যে, এটা দারুণ টেস্টি লাগে কিন্তু খেতে। তখন খাওয়া দাওয়া, ও রমা আবার ঝাল ঝাল কচু ভাজা নিয়েছে 2 প্যাকেট। ট্রেনে কাকুলি কিনেছিল, এইগুলো কি ঝাল, তুই এত ঝাল খেলে কালকে সকালে ঝামেলা সামলাতে পারবি তো? তো চলো পরে কথা বলছি। হ্যাঁ, ও খেলো, আমাদের ওর বাবাও খেলো। হ্যাঁ বললাম তো, সবাই ওই শ্রেয়ার ওই অভ্যাসটা, আমি খাবো না, এসব খাবো না, তারপর যেই টেস্ট পাবে ব্যাস। আর এই দেখো, এই যে এরা আমাকে দিচ্ছে, মানে আমাকে কি আমাদেরকে চারিদিক থেকে ঘিরছে, এই যে রমা খাবার চড়াচ্ছে, আমি এদিকে দিয়েছি। আর যে খাবারের চক্করে পড়ে না, আমাদের না চুল টুল ছিঁড়ে নিয়ে একদম টাকলি করে দেবে। তো চারিদিক দিয়ে উঠছে, আমরা একটা যে সেট দেওয়া রয়েছে এটার ওপরে। আর এখানে বোধহয় জগদ্ধাত্রী পুজো হয়েছিল, তো প্যান্ডেল খোলাখুলি হচ্ছে। আর আমরা বসে রয়েছি, তো এই মাঠটাতে ফুটবল খেলা হয়। তো এখন দুপুরবেলা খেলা টেলা হচ্ছে না, পুজোর প্যান্ডেল হয়েছিল, খোলা হচ্ছে। আর এই যে এদিকে কাকবাবুরা, শালিকও এসেছিলো, তো চলে গেছে, শালিক বুঝে গেছে আর পাওয়া যাবে না। চলো আমি এবার আমারটা খাই। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে পরিবেশটা, একদম চুপচাপ। কাকাকে যে হসপিটালে নিয়ে যেতাম, হ্যাঁ, চলে গেল। আর এই দেখো, এই যে
কাকগুলো ছিল বলে না ওরা ভয় পাচ্ছিল, যে কাকগুলো চলে গেছে এই যে ছোট্ট ছোট্ট এদিকে আয়, শালিক এদিকে আয়। পাখি, আয় আয় যা, চলে গেল। ভিডিও করবো বললাম। আয়, পালাচ্ছিস কেন? আয় আয়, দেখো 3টে চলে এসছে। 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, একটা ছড়া ছিল না ছোটোবেলায়। আর কাকদের দেখেই ওরা ভয় পেয়ে যাচ্ছে, ওই জন্য পালিয়ে গেছিলো, ওরা যেই চলে গেছে তারপর এসেছে। আয় আয়, তো সকালবেলা রোজ 2 শালিক দেখবো, ফটো তুলে রাখছি, তাহলে দিনটা ভালো যাবে, বল।